আর এবার বলে যাচ্ছি, যেটা বলবো, আমাদের তৃণমূল কংগ্রেস সরকার থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার। ভোটের আগেই আবারও একের পর এক বড় চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, বর্তমানে ভোটের আগেই বেকার ছেলেমেয়েদের মন জয় করার জন্য দারুণ একটি প্রকল্প যুবসাথী তিনি কিন্তু চালু করেছিলেন। অলরেডি এই যুবসাথী প্রকল্পে 2টো কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। এর আগের একটা মাসে কিন্তু কিস্তির টাকা দেওয়া হয়েছে, আবার এই চলতি মাসেও কিন্তু একটা কিস্তির টাকা ছাড়া হয়েছে। অনেকেই রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আবার এমনও বেশ কিছু ছেলেমেয়েরা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি। তাদের নিয়ে আবার রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বড় ঘোষণা করেছেন। যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না। 15 দিনের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথমে একটু লাইভটা শুনে নিন। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে। 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। তো শুনতেই পেলেন, যুবসাথী প্রকল্পে যারা যারা টাকা পাচ্ছেন না তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তিনি কিন্তু কথা দিয়েছেন যে ভোট গণনার পর 15 দিনের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাবে। তবে যারা নতুনভাবে নাম নথিভুক্ত করেছেন, যাদের এই মুহূর্তে নাম এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তাদেরগুলো কিন্তু 15 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। আর যারা আগে পাচ্ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি তো টাকা দেওয়ার কাজ চলছে। আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভরা জনসভা থেকে আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, ক্ষেত মজুর অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সহ আরও একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন। তো চলুন বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভা থেকে কি কি ঘোষণা করেছেন এক এক করে আপনাদেরকে শুনিয়ে দিই। শুরু করেছিলাম, ইলেকশনের আগে বলেছিলাম, করেছি। আর এবারে আপনারা ইলেকশনের আগে 1,000 টাকা করে পেয়ে যাচ্ছেন, 1700। তা আমি যদি বাজেটে করতে পারি, মোদি বাবু আপনি নির্লজ্জের মতো বেআইনিভাবে মিথ্যে কথা জুমলা কেন বলছেন? বাজেটে কেন করেননি? সারা দেশের জন্য, বাংলার জন্য মিথ্যে কথা বলতে হয়। সেন্ট্রাল কখনো একটা রাজ্যের জন্য করতে পারে না, সবার জন্য করতে হয়। এই যে 4% দিয়ে দেবো, 25% দিয়ে দিয়েছি, আর 4% দিয়ে যেটা ঘোষণা করেছি এই এপ্রিলের মাইনের সাথেও আপনারা পাবেন। মাথায় রাখবেন, আমি যেটা বলি সেটা করি। আগের বলেছিলাম স্বাস্থ্যসাথী করবো 5 লক্ষ টাকায়, করেছিলাম। পান বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। বলেছিলাম বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছিলাম। বলেছিলাম 10 লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো, দিয়েছিলাম। ক্লাস 9-এর ছেলেমেয়েরা সাইকেল পায় বিনা পয়সায় গ্রামে গ্রামে। 11 ক্লাসে উঠলে বিনা পয়সায় 10,000 টাকার স্মার্টফোন পায়। কৃষকরা ভাতা পায়, শ্রমিকরাও পায়, ক্ষেত মজদুররাও পায়। 105টা স্কিম আছে গভর্নমেন্টের। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, পাশাপাশি যাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে, যাদের এই মুহূর্তে একটা পাকা বাড়ির প্রয়োজন, তাদেরকেও কিন্তু বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা দেওয়া হবে, এমনই কিন্তু বড় ঘোষণা করেছেন। সেটাও এর আগেই ঘোষণা হয়েছিল, একটু শুনিয়ে দিই। যত কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি আমরা করে দেব। আর এখনো যে বাড়িতে জল পৌঁছায়নি, 1 কোটি বাড়িতে, 1 কোটি মানুষের বাড়িতে পানীয় জলের নল পৌঁছেছে, বাদ বাকি বাড়িতেও যাতে পৌঁছায় তার ব্যবস্থাও করে দেব। তো দেখতেই পাচ্ছেন 2026 সালের এই যে বিধানসভা ভোট, মানে বিধানসভা নির্বাচন হচ্ছে, এই ভোটে কিন্তু প্রত্যেক সাধারণ মানুষদের জন্য একের পর এক মহা চমক রয়েছে।
তো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। যে সমস্ত ঘোষণাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের জন্য করেন সেগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরি, ঠিক একইভাবে বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক দলগুলো যে সমস্ত ঘোষণাগুলো করে সেগুলো আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।